প্রসাধনী হিসেবে মশলার ব্যবহার খ্রিস্টপূর্ব হতেই চলে আসছে। প্রাচ্য ও পাশ্চাত্যে বাণিজ্যের প্রথম ও প্রধান পণ্য ছিল এই মশলা। খাদ্যের স্বাদ ও সুগন্ধ বাড়াতে মশলার কোনো জুড়ি নেই। হাজারো পরিচিত মশলার ভিড়ে একটি মশলা হলো ডিল স্পাইস, যা আমাদের দেশে শলুক বা স্বল্পা নামে পরিচিত। দেখতে হুবহু জিরার মতো, যার বৈজ্ঞানিক নাম অ্যানেথাম গ্রাভোলেন্স। এটি উত্তর আফ্রিকা, ইরান এবং আরব উপদ্বীপের স্থানীয় একটি মশলা। ইউরেশিয়ায় মশলাটি ব্যাপকভাবে জন্মে এবং সেখানে এর পাতা ও বীজ খাবারের স্বাদের জন্য ভেষজ বা মশলা হিসেবে ব্যবহৃত হয়। এর কচি পাতা ও কাণ্ডের নির্যাস, বীজ মিশ্রিত তেল ভেষজ ও ইউনানি চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি উপাদান। জিরার মতো শলুকের বীজও বিশ্বে এখন বেশ জনপ্রিয় একটি মশলা। এই মশলাটি সব ধরনের রান্নায়, বিশেষত আচার এবং সামুদ্রিক খাবারে ব্যবহৃত হয়। খাবারের ঘ্রাণ ও স্বাদ বাড়াতে এর কোনো জুড়ি নেই। কনফেকশনারি ও রন্ধনশালার দৈনন্দিন খাবার তৈরিতে এটি ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে শীতকালে শলুকের পাতা ধনিয়া পাতার মতোই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বাংলাদেশে ডিল বা শলুক খুব বেশি পরিচিত নয়। বাংলাদেশে এ ফসলটি এখনো বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়নি। তবে অল্প পরিসরে দেশের কোনো কোনো অঞ্চলে এর চাষ হচ্ছে। ব্যাপকভাবে চাষাবাদের উপযোগী করে শলুকের নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ে জাতীয় বীজ বোর্ড উদ্ভাবিত জাতটি চাষাবাদের জন্য অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, শলুকে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফসফরাস, রিবোফ্লাভিন, কোয়ারসিটিন ও নিয়াসিনের মতো অত্যন্ত কার্যকর উপাদানের উপস্থিতি, যা ক্যান্সার প্রতিরোধ, পেটের পীড়া ও অনিদ্রা দূরীকরণে সহায়তা করে। ডিল গাছের পাতা, ডালপালা এবং বীজ থেকে ডিল তেল তৈরি হয়, যা সাবান তৈরিতে ব্যবহৃত হয়। মশলা সম্পর্কে যাবতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।